নমস্কার বন্ধুরা, আমি ভুন্ডুল। তো আজকের লেসনটাতে আমরা যে যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে, 1 নম্বর আমরা একটা নতুন টাইম সিগনেচার বা একটা নতুন সাবডিভিশন জানবো। টাইম সিগনেচার শব্দটা যদি তোমরা আগে না শুনে থাকো, এই ভিডিওটা যদি প্রথমবার দেখছো, তাহলে চলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে হবে, যেখানে আমি টাইম সিগনেচার নিয়ে আলোচনা করেছি। হয়ে গেল। তারপর সেই টাইম সিগনেচারটাকে বেস করে আমরা একটা স্ল্যাব প্যাটার্ন শিখবো। স্ল্যাব প্যাটার্ন যদি তোমরা না জেনে থাকো, তাহলে এর আগের ভিডিওটা দেখে নিতে হবে লিঙ্কে গিয়ে। সো ফার্স্ট আমরা একটু ইন্ট্রোডাকশন করি যে আজকে আমরা কি শিখবো। যেটা দেখাচ্ছি সেটা শেষ অবধি তোমরা জানবে। সেটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই জিনিসটা বাজাতে গেলে দুটো জিনিস আমাদের জানতে হবে। 1 নম্বর জিনিস হচ্ছে এটা কি তালে বাজছে, এবং 2 নম্বর জিনিস হচ্ছে এই তালটাতে স্ল্যাবটা আমি কীভাবে বাজাবো। ওকে, তো ফার্স্ট তালটা নিয়ে কথা বলতে গেলে যেটা বলতে হয়, দিস ইজ আ ট্রিপলেট প্যাটার্ন। তোমরা এখনও পর্যন্ত যারা ইউকুলেলে লেসন দেখে এসছো এতদিন অবধি, এই 30 ডে প্ল্যানের মধ্যে রয়েছো, তারা ইউকুলেলেতে কী করে ট্রিপলেট বাজাবে। ইউকুলেলেতে ট্রিপলেট আর যে কোনো কিছুতে ট্রিপলেট বাজানো ইজ সেম। ট্রিপলেট ইজ ট্রিপলেট। ট্রিপলেটটা একটা রিদম, যেটাকে একটা সাবডিভিশন আমরা বলতে পারি। ধরো আমরা 16th নোট জেনেছি, তো তোমাদের যদি মনে থাকে 16th নোট, ডেফিনেটলি আমার মনে হয় মনে আছে, কেননা আমি আগের লেসনটাতেই আমি 16th নোট নিয়েই একটা লেসন রেখেছিলাম। তো ধরো 16th নোটটা তুমি জানো, 1 ইয়েন্ডা, 2 ইয়েন্ডা, 3 ইয়েন্ডা, 4 ইয়েন্ডা। এবার 16th নোটে কী হচ্ছে, যদি 1 2 3 4 ধরি, তাহলে চারটে চারটে করে আসছে, 4 4 4 4, 1 ইয়েন্ডা, 2 ইয়েন্ডা, 3 ইয়েন্ডা, 4 ইয়েন্ডা। ওকে, ট্রিপলেটের ক্ষেত্রে যেটা হয়, 3টে করে আসে। আমরা দুটো জেনেছি, যেটা 8th নোট, 1 and 2 and 3 and 4 and 16th 1 ইয়েন্ডা, 2 ইয়েন্ডা, 3 ইয়েন্ডা, 4 ইয়েন্ডা। ট্রিপলেট মানে 3টে করে, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট। ওকে, তো আমাদের কাছে এখন বারটা আমরা জানি, তার মানে কটা নোট হলো, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 12টা। তো এবার 12টা নোটের মধ্যে হাতের যে মুভমেন্টটা হচ্ছে, এখানে আমাদের হাতের মুভমেন্টটা 16-এর মতো সব কটাতে হচ্ছে না। এখানে আমরা 1 আর লেট, মানে আমাদের ফার্স্ট কোয়ার্টার নোট না, প্রত্যেকটা কোয়ার্টার নোট আর লেট। আমি লেট বলছি এই কারণে, কেননা অনেক ক্ষেত্রে যদি তোমরা মিউজিক কোথাও শিখতে যাও, সেখানে তুমি দেখবে ট্রিপলেটটাকে অনেকে 1 ইয়া, 2 ইয়া, 3 ইয়া করে বলে, বাট দ্যাটস সেটা একটা মিসকনসেপশন তৈরি করে। কেননা 16th নোটের মধ্যে ই আ আছে, আর ই আর একটা নির্দিষ্ট প্লেস আছে। তেমনি ট্রিপলেটের প্লেসটা একদম আলাদা, তার কারণ এটা অঙ্কের মতো, তুমি 10কে 3 দিয়ে ভাগ করতে পারবে না, যেটা ট্রিপলেটের ক্ষেত্রে পসিবল। ট্রিপলেট বাজানো মানে একটা 100কে 3 দিয়ে ভাগ করা, 33.3333 আসবে আমাদের অ্যান্সার। কিন্তু এক্ষেত্রে সেটা অ্যাকিউরেট হয়, যতটা অ্যাকিউরেট এক্ষেত্রে হয়, সেটা আর কোনো ক্ষেত্রে অঙ্কতেও এত অ্যাকিউরেট হয় না। তো ট্রিপলেট যদি এটা হয়, আমরা ভাগ করি জিনিসটাকে 3-3-এর হিসাবে, এবং আমরা হাতের যে মুভমেন্টটা, ডাউন স্ট্রোকের মুভমেন্টটা হচ্ছে আমাদের ডাউন বিটে, 1 2 3 4, এবং আপ স্ট্রোকটা হচ্ছে লেটে, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট। তাহলে 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1। ওকে, এইভাবে আমরা এগোচ্ছি। এবার এই জিনিসটা যখন একটু ফাস্ট হবে, তখন কীরকম হবে, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট। এবার এটা কী করে যাচ্ছে, ডাউন স্ট্রোক করছি, ডাউন বিটগুলোতে ডাউন স্ট্রোক, ডাউন বিট 1 2 3 4কে ডাউন বিট বলছি আমি এখানে। তো ডাউন বিটটা আমি ডাউন স্ট্রোক করছি, এবং আপ স্ট্রোকগুলো সব হচ্ছে লেটে। লেট মানে দেরিতে নয়, লেট মানে ট্রিপলেটের লেটে। ওকে, ইগনোর করতে পারো তোমরা। তো ট্রিপলেটের লেটে আমি আপ স্ট্রোক করছি, আর ডাউন বিটগুলোতে আমি ডাউন স্ট্রোক করছি। তাহলে জিনিসটা কী হচ্ছে, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট। ওকে, স্লো প্র্যাকটিস করবে, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট। আমি এখানে ক্লাস করাচ্ছি স্যার। তো আমরা এটা তো বুঝলাম যে এটা ট্রিপলেটে যাচ্ছে। এবারে আমরা ডাউন আপ স্ট্রোকটাও বুঝলাম। আমাদের এবার বুঝতে হবে যে কোথায় আমরা স্ল্যাপ করছি এবং কোথায় করছি না।
একটা জিনিস খুব সিম্পলি যদি আমরা মাথায় বসিয়ে নিই, 2 আর 4-এ যদি আমরা স্ল্যাপ করি তাহলে এটা একটা রিদম জেনারেট করে। কীরকম? আমরা দেখছি 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, এর মধ্যে ডাউন বিট এবং লেটগুলোতে আমরা বাজাচ্ছি। ওকে, তাহলে 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট, 1। ওকে, কি হচ্ছে এখানে, যেহেতু ওখানে আমরা স্ল্যাপটা ইউজ করছি তাই ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে। যদি আমরা স্ল্যাপটা ইউজ না করি, শুধুমাত্র ডাউন আপ স্ট্রোক করি, তাহলে কিন্তু বিশেষ কিছু পার্থক্য হচ্ছে না। হাল্লা 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 হাল্লা। তো গোপিকা এন্ড বাঘাবাইন সিনেমাটাতে হাল্লা হাল্লা আমরা দেখেছি, হাল্লাটা বলাই হচ্ছে ট্রিপলেটে, হাল্লা 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 হাল্লা। রেফারেন্স, জাস্ট রেফারেন্স পয়েন্ট, বলছি না এটা মনে রাখতে হবে, বাট জাস্ট রেফারেন্স পয়েন্ট। যদি মনে না পড়ে হাল্লা হাল্লা বলো, বুঝে যাবে ট্রিপলেট হচ্ছে। তো এই হাল্লা হাল্লার মধ্যে শুধু আমরা 1 ট্রিপলেট, 2 ট্রিপলেট, 3 ট্রিপলেট, 4 ট্রিপলেট কাউন্ট করছি এবং 2 আর 4 এই দুটোতে স্ল্যাপ করছি, তাহলেই হাল্লা 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 হাল্লা। এই জিনিসটা যখন ফাস্ট হবে তখন এবার আমি কি করলাম, আমি শুধু কিছু কিছু জায়গা থেকে লেটটা বাজাচ্ছি না, আমি কিন্তু অলওয়েজ ডাউন স্ট্রোকটা বা ডাউন বিটটা বাজাচ্ছি, লেটটা কিছু জায়গায় বাজাচ্ছি না, সেটা প্রবাবলি একদম শুরুতে, কিন্তু পরেরগুলোতে লেট বাজাচ্ছি। এবার তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো রিদম প্যাটার্ন এখান থেকে জেনারেট করতে পারো। যদি তুমি লেটটা এখানে বাজাও তাহলে লেটটার থেকে তুমি এখানে একটা স্টেডি রিদম বানাতে পারবে, আর যদি লেটটা শুরুতে না বাজাও, পরের দিকে বাজাও, তাহলে একটা কম্বাইন্ড গ্রুভ তৈরি হতে পারে, সেটা এরকম। তো দ্যাট ওয়াজ দ্য লেসন ফর টুডে। আজকের লেসনটাতে আমার মনে হয় দিস ইজ এনাফ। তোমরা আজকে নতুন একটা তাল জানলে, ট্রিপলেট, এবং তার সাথে একটা নতুন প্যাটার্ন। তো তোমরা এরকম যে কোনো গানেই প্যাটার্নটাকে অ্যাড করতে পারো এবং মজা করতে পারো, দ্যাটস অল। আর যদি এই ভিডিওটা ভালো লাগে বা এরকম পরপর ভিডিও তুমি পেতে থাকতে চাও, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং নোটিফিকেশান বেলটা ক্লিক করে দাও, তাহলে তোমাকে আর খাটতে হবে না, ইউটিউব তোমার বাড়িতে পৌঁছে দেবে ভিডিওটা। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট অ্যান্ড টাটা।